সকালবেলা ঘুম থেকে উঠে একটাই চিনতে হয় যে কি রান্না করব। কি করলে কি ভালো খাবে, মেয়ে কি ভালো খাবে, বাড়ির লোকেরা কি ভালো খাবে, এই সব চিন্তা করতে করতেই যেন সময়টা কেটে যায়। তারপরেই দেখো সকালবেলা যাই হোক করে চলে আসলাম রান্নাঘরে। এসেই ময়দা মেখে নিচ্ছি, একটু রুটি করব। মেয়ে কিন্তু ড্রয়িংয়ে যাবে, আজকে শনিবার, ওর ড্রয়িং ক্লাস আছে। তাই ভাবলাম ওকে একটু দুটো রুটি ভেজে দিই, রুটি খেয়েই ড্রয়িংয়ে যাবে। আর আমি না খুব ছোট ছোট করে রুটি করি, লুচির থেকে ওই ধরো একটু মানে বড়। আর তোমার ওইদিকে হচ্ছে রাজমা করেছি আর রুটিগুলো ছেঁকে নিচ্ছি, ছেঁকে ওকে খেতে দিয়ে দেবো। সকাল থেকে কিন্তু এখনও নিজে এক কাপ চা খাওয়ারও সময় পাইনি। তারপরে দেখো পেঁয়াজ শসাও কেটে নিলাম, এদিকে ওর খাবারটাও গুছিয়ে নিয়েছি। ওকে খেতে দিয়ে এসে চা করলাম, আবার চা খেয়েই কিন্তু ওকে দিতে যাব। তারপরে কালকে রাতে একটা দেখো কেক আনা হয়েছিল, কেকটা ঢালারও সময় পাইনি, তাই ভাবলাম কেকটা ঢেলে নিই আর কেক দিয়ে আজকে সকালে চাটা খাবো। চাটা ছেঁকে নিয়ে চা খেয়ে ওকে গেলাম ড্রয়িংয়ে দিতে। এই যে বেরোচ্ছি দেখো ড্রয়িংয়ে, আর যখন বেরোবো তখন ঠিক বৃষ্টিটা নেমেছে, কি আর বলবো। তো যাই হোক ও ড্রয়িং করে চলে আসলো, আমি ততক্ষণে রান্নাঘর পরিষ্কার করা, কাচা ধোয়া এগুলো করে ঘরে ঢুকতে ঢুকতে কিন্তু স্নান করে ঢুকেছি সবে, তখনই ও ড্রয়িং করে চলে আসলো। ড্রয়িংটা আবার দেখাচ্ছিলো, আর ও কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, তার রেজাল্টটাও দিয়েছে। এখনও আমার পুজো হয়নি, এ দেখো ঠাকুরের বাসনগুলোও পড়ে রয়েছে। তারপরে যাই হোক পুজো করার পরে দুপুরবেলা কিন্তু কাস্টমার চলে এসেছিলো দোকানে, খুব ভিড় হয়েছিল আজকে দোকানে। আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তারপরে কিন্তু বেরিয়ে গেছিলাম ওকে পড়তে দিতে বিকেলবেলা 4টের সময়। সেখান থেকে আমরা আবার সবাই মিলে একটু কেকের দোকানে গেলাম মিয়া মোড়ে। দেখো কি ভিড়, মানে এত ভিড় যে পা রাখার জায়গা নেই, এতটাই ভিড় হয়েছে আজকে কেকের দোকানে। তো যাই হোক সেখান থেকে কেক নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম, আবার চলে আসলাম ব্যাগের দোকানে, কিছু ব্যাগ দেখছিলাম। তবে আজকে ব্যাগ কিনিনি আমি, আমার বান্ধবীরা সবাই কিনেছে। ব্যাগগুলো বেশ ভালোই সুন্দর সুন্দর, কিন্তু ব্যাগের দোকানে এত ভিড় মানে কি বলবো। তারপরে মেয়ের পড়া ছুটি হয়ে গেল, সেখান থেকে বাড়ি ফিরে আসছি। দেখো রাস্তায় কত অন্ধকার, মানে একটা পোস্টেও লাইট জ্বলছে না। বাড়িতে এসেই একদম মানে সন্ধেবাতি দিয়ে নিলাম, প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, ভালো লাগছিলো না। সন্ধেটা এলাম তাড়াতাড়ি করে, তাহলে একটু সন্ধে দিয়ে নিই, সন্ধে দিয়ে এক কাপ চা করে নিয়ে বসেছি, চা খাবো, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো।